এই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের যাত্রাবাড়ি ধলাইপাড় মোড়ে সরকার বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে চাচ্ছে। স্পষ্ট করে বলে দেই, ধলাইপাড়ে ভাস্কর্যের নামে এদেশের তাওহীদি মুসলমান কখনো মূর্তি স্থাপন করাকে মেনে নিবে না। ঠিক কিনা বলে? মূর্তি যদি বানান পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। এয়ারপোর্ট দুর্চকর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেখানে মূর্তি বানা রাখতে পারেন, এই ভেঙে দিয়েছি। চ্যালেঞ্জ করে বলছি, যদি বাহাদুরি দেখান আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। এই সমস্ত মূর্তিগুলোকে যারা সাপোর্ট দেয়, যারা পাহারাদারি করে, এই সবাইকে তীব্রভাবে ঘৃণা করে। এটা জাতির দুর্ভাগ্য যে এরকম লজ্জাহীন মনুষ্যত্বহীন মানুষকে আমরা দায়িত্বশীল হিসেবে পেয়েছি। ধলাইপাড়ে যে মূর্তি নির্মাণের ষড়যন্ত্র চলছে, আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইজ্জত দেওয়া নয়, বরঞ্চ চরম বেইজ্জত করা হইতেছে। প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো আজকের এই সমাবেশের মাধ্যমে, আপনি এখান থেকে মূর্তি সরিয়ে যদি গণমানুষ তৌহিদি জনতার আবেদন মেনে নিতে পারেন, ইতিহাসের পাতায় আপনি জায়গা করে নিতে পারবেন। এখানে কি খালেদের অলিদের উত্তরসূরি নাই? আব্বাসের উত্তরসূরি নাই? উত্তরসূরি নাই? এখানে যদি বলবেন তার উত্তরসূরি থাকে, ফজলুল করিমের উত্তরসূরি থাকে, রহমতুল্লাহ উত্তরসূরি থাকে, রহমতুল্লাহ উত্তরসূরি থাকে, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি থাকে, শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি থাকে। আমরা সবাই আজ এখান থেকে হুমকা করতে চাই, মূর্তি বসাইতে দই বেড়ে দেব না। আপনার কি চান ওলামায়ে কেরাম, তোরা ইজাম, দর্শের ছাত্র তাদের বক্তের উপরে আপনারা পাড়া দিয়ে এখানে মূর্তি স্থাপন করবেন? আপনারা কি চান যাত্রাবাড়ির বড় হুজুরের বুকের উপরে মূর্তি স্থাপন করবেন? যাত্রাবাড়ির বড় মাদ্রাসার পাশে মূর্তি স্থাপন করবেন? আপনারা কি চান মসজিদের সামনে মূর্তি থাকে, মূর্তি দিকে ফিরে চিন্তা করবে? এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মনে আপনার ভুল করে ফেলেছেন, আপনার অত্যন্ত ভুল করে ফেলেছেন, আপনার যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। এদেশের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, একজন তৌহিদি জনতা আপনার পক্ষে থাকবে না, আপনার পক্ষে থাকবে না। আপনার ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে, তাহলে ভুল করবেন। প্রধানমন্ত্রী আপনার এমপি মনোয়ার সেই বাংলাদেশ দিয়া এদেশের জনগণের তৌহিদি জনতার ম্যান্ডেটকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন, এটা কখনো হতে পারে না। বাংলা প্রবাদ আছে, এক মাগে শীত চায় না। আপনি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে প্রমাণ করেছে পরবর্তী সরকার এসে ক্রেন যে ভেঙে দেয়। আপনি বানাবেন, এদেশের তৌহিদি জনতা মূর্তি পছন্দ করে না, তাই আজকে আমাদের শায়েখ এবং উলামায়ে কেরাম যদি সিদ্ধান্ত নেয় মূর্তি ভাঙতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দিতে কিন্তু সব সময় বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনে। আর কোটি কোটি টাকা আমাদের দামে খাওয়া ট্যাক্স দেওয়ার টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে পারবেন না। জাতীয় বন্ধুগণ, আপনার পিতার নামে মূর্তি স্থাপন করবেন, ওলামায়ে কেরাম বলছেন গুনাহে দাঁড়িয়ে হতে থাকবে। আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি বারবার বলেন শেখ মুজিবের স্বপ্ন ছিল, শেখ মুজিবের স্বপ্ন ছিল। আমরা বলতে চাই, শেখ মুজিব কোথায় কোথায় মূর্তি স্থাপন করেছে দেখান। যদি শেখ মুজিব মূর্তি স্থাপন না করে থাকে, আপনি মূর্তি স্থাপন করতে থাকেন, তাহলে আমরা বলবো আপনি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করছেন না, আপনি অন্যদের আদর্শ বাস্তবায়ন করছেন। শেখ মুজিব ইসলাম প্রেমিক ছিল, মুসলিম প্রেমিক ছিল, ওরা আমাদেরকে সম্মান করতেন। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে
যেখানে মূর্তি স্থাপন করতে যাচ্ছেন, যে জায়গাটুকু নির্ধারণ করেছেন, সেই জায়গাটুকু কি আপনার পৈতৃক সূত্রে কেনা জায়গা কিনা? যদি জায়গাটুকু রাষ্ট্রীয় সম্পদ হয়, রাষ্ট্রীয় জায়গায় এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুমতি ছাড়া কোন ব্যক্তির প্রতিকৃতি ভাস্কর্য স্থাপন করার অধিকার থাকতে পারে না। মূর্তির প্রয়োজন নাই, ভাস্কর্য প্রয়োজন নাই, ছবির প্রয়োজন নাই। আমরা আপনাকে আহ্বান জানাবো, জনগণের অন্তর ঠাঁই করুন, তাহলে এইসব মূর্তির প্রয়োজন হবে না। আর যদি মূর্তি সংস্কৃতি চালু করতে চান, তাহলে বাংলার তৌহিদি জনতা সকল মূর্তির বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এই অত্র এলাকার মানুষ, দেশের মানুষ আমাদের ভয় করে কোনো মূর্তি চায় না। কাকে খুশি করার জন্য সেখানে আপনি মূর্তি নির্মাণ করছেন? দেশের মানুষ আপনাকে জিজ্ঞেস করতে চায় কিভাবে মূর্তি স্থাপন করেন। আপনি আপনার বাবাকে সম্মান করেন, আমরা আপনার বাবাকে সম্মান করি। আপনার বাবার সম্মানের অর্থে আপনাকে উপদেশ দিচ্ছি, আপনার বাবার নামে মূর্তি স্থাপন না করে আল্লাহর নামে মূর্তি স্থাপন করে আপনার বাবার রূহের যেন ভোগ করতে পারে। সেই দেশের গলিতে গলিতে মনে মনে আপনি মূর্তি বসাবেন, এই দেশের জনগণ এটা কোনোদিন মেনে নিতে পারে না। এবং জঘন্য একটি মূর্তি, যেটা নাকি আমাদের একটি বড় শহর ময়মনসিংহ শহরের মধ্যে স্থাপন করা হয়েছে, এমন জঘন্য মূর্তি পৃথিবীর কোন সভ্য দেশে এ পর্যন্ত স্থাপন করা হয়নি। আমরা অনতিবিলম্বে বলবো যে আপনি সকল মূর্তি মুসলমানদের এদেশ থেকে অপসারণ করুন। গোড়াইপাড় সহ সারা দেশে যে যত জায়গায় মূর্তি স্থাপন করার চিন্তা ভাবনা করেছেন, তা এখন থেকে বর্জন করেন। আমরা প্রধানমন্ত্রী থেকে জানতে চাই, মদিনার সনদে কি মূর্তি স্থাপন আছে? মদিনার সনদে কি ভাস্কর্য স্থাপন করার কথা আছে কিনা? আমরা প্রধানমন্ত্রীর কাছে স্পষ্টভাবে এই প্রশ্ন রাখতে চাই, আপনি কোন মদিনার কথা বলতেছেন? আপনি কি নির্বাচনের পূর্বে ওয়াদা করে এদেশের 18 কোটি মুসলমানকে কি ধোঁকা দিয়েছেন? নামান নামান বুঝতেছেন না অনেক আসলে পিছনে اللهم صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام يرشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজকে মজলিসের উলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদের জনতা, আমরা এখানে কেন এসেছি? ভাস্কর্যের নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে, আমরা তৌহিদ ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখিয়ে দেব। আমরা সেখানে মূর্তি ফের দেব না। এই ব্যাপারে আমরা সবাই একমত। আমরা কারা কারা একমত? এটা একটা সমর্থন। আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না। দেখেন, যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে, তার মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না? মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না। যদি আমাদের গান্ধী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযথা কোনো কাজ করতে চাই না,
যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে, যে দেশের মানুষ এখনো চিকিৎসাধীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনের কাঠ পুরুষের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করা হবে। বাংলাদেশের মানুষ করতে পারে না। দেশকাল ভাবার দেশ নয়, দেশকাল দেবার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মুক্তি স্থাপন করতে দেওয়া হবে না। কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মুক্তি স্থাপন করতে চান, মুক্তি স্থাপনের জায়গা আছে মন্দির, সেখানে মুক্তি স্থাপন করেন, মুক্তি স্থাপন করেন। বাংলাদেশের মুসলমানের ভূমিকায় মুক্তি চলবে না, চলবে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেওয়া শুরু করি বন্ধ করবো না। রক্ত দিতে চাই না, দেওয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্তটাও বন্ধ করতে পারে নাই। আমরা সে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা মক্কার উত্তরসূরি, আমরা উত্তরসূরি, আমরা উত্তরসূরি, আমরা বদরের হাতিয়ার, আমরা হাতিয়ার, আমরা শহীদের হাতিয়ার। আমরা জাগ্রত হয়ে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাস ছাড়া করে আমরা আমার কথাবার্তা ক্লিয়ার। আমি প্রশাসনকে অনুরোধ করবো, রক্ত দিতে চাই না, মারামারি করতে চাই না, বিচ্ছেদ করতে চাই না, বিভেদ করতে চাই না। শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক, সুন্দর একটা কাজ করা হোক, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে। কিন্তু রাশিয়ার লেনিনের 72 মূর্তি যদি ক্যারিং দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি তো আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না, লজ্জিত করতে চাই না। তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। কোনটাকে মূর্তি স্থাপন করতে চান? দুই পাশে মসজিদ, ডানেও মসজিদ, বামেও মসজিদ। যেখানে আল্লাহু আকবার ঘুরি হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, সেখানে নেমেই মূর্তি থাকবে, আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধোঁয়ায় পড়ে কার ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? থাকবে না। এই পর্যন্ত আমাদের কর্মসূচি। আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঘেরাও দেওয়া হবে, এগুলো মাত্র 1 নম্বর সিগন্যাল। মানুষের ঢেউয়ে মূর্তি সব 2 ঘন্টা পরে যাবে, পারবে না। আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই আগে আছেন ইনশাআল্লাহ, সবাই চলে আসবো। আজকে এখানে আমাদের কর্মসূচি সমাপ্ত। শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আলহামদুলিল্লাহ শেষ করছি। যারা সহযোগিতা করছেন, খাস করে প্রশাসন, আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন, আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো। মুক্তিযুদ্ধ আন্দোলন করার তৌফিক দিয়া আন্দোলন করার তৌফিক দিয়া যারা আজকে শুনেছেন কবুল করেন। جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সংগ্রামী ভাইরা আমার, অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলার অগণন মানুষের প্রাণী স্পন্দন, লক্ষ কোটি যুবকের প্রাণী স্পন্দন, হযরতুল আল্লাহ, আমাদের সকল অত্যন্ত প্রাণপ্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই, উপস্থিত ওলামায়ে কেরাম। দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম। আজকের এই সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন, আমাদের কোনো পরামর্শ আপনার জন্য নাই। যা মন চাই করেন, মূর্তি বানাবেন, আমরা ঘুরে ফেলে দেবো। আর সুসন্তান যদি হয়, আমাদের পরামর্শ হলো মূর্তি না বানিয়ে উলামায়ে কেরাম যেভাবে প্রস্তাব করেছেন আসমাউল হোসনার মিনার বানার, অথবা আপনার অত্যন্ত প্রিয় রাষ্ট্র ভারত, আপনি ভালো করে জানেন ভারতে যে কোটি কোটি পর্যটক আসে, অল্প কয়েকটা জিনিস দেখার জন্য মানুষ ভারতে যায়। তাজমহল, কুতুব মিনার, ইন্ডিয়া গেট। তো আপনি একটা মুজিব মিনার তৈরি করেন এবং সেই মিনার 360 ফিট উঁচু করেন। মক্কা শরীফের ঘড়ি টাওয়ারের মতো ঘড়ি দেন, যেন ওদিকে মাওয়া ঘাট, ওদিকে টঙ্গী থেকে এই ঘড়ি ঢাকাবাসী দেখতে পায়। আর সেই মিনারে পাশেই যাত্রাবাড়ি মাদ্রাসায় সুন্নত তরিকায় আযান হয়। ওই মাদ্রাসা থেকে ডিজিটাল পদ্ধতিতে 5 ওয়াক্ত নামাজের আযান সেই মিনারে চালু হয়। আপনি যদি বঙ্গবন্ধুর সুসন্তান হন, 5 ওয়াক্ত আযানের সময় তার বাবা সওয়াব পাবে কবর থেকে। আর মূর্তি যদি বানান, পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। এয়ারপোর্ট গোলচক্কর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেখানে মূর্তি বানা রাখতে পারেন, এই ভেঙে দিয়েছি। চ্যালেঞ্জ করে বলছি, যদি বাহাদুরি দেখান, আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। মূর্তি বানালে সেই মূর্তি এখানে থাকবে না। সংগ্রামী ভাইরা, আমরা অনেক ছাড় দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ধোয়াকে সমাধান করবেন না। এই দেশ আপনার বাধ্যতারা কেন? মসজিদের শহর ঢাকা, মূর্তির শহর বানাতে দেব না, দেব না, দেব না। মূর্তি বানিয়ে দেখুন, 24 ঘন্টার ভিতরে সে মূর্তি বুড়িগঙ্গায় জমা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হতে পারেন, মূর্তি কিভাবে ভেঙে দিতে হয় সেটাও নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সময় মতো দেখবেন মূর্তি কিভাবে ভাঙা হয়। তাই আল্লাহ রাস্তায় আপনাকে অনুরোধ করি, মসজিদের শহর ঢাকায় মূর্তি বানিয়ে জনগণের মনে আঘাত দেবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। তাই একটি প্রস্তাব করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে তো মাত্র সূচনা হলো মূর্তি বিরোধী আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী সূর্য উঠতে দেখবেন, ডুবতে দেখবেন না। অপেক্ষা করে না, মূর্তির সাথে কোন আপন বাংলার মুসলমানেরা করবে না। আমি একটি প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলেই জানি, এই বাংলাদেশে কোটি কোটি যুবকদের প্রাণী স্পন্দন সাহেবের চরমনায় মুফতি ফয়জুল করিম, ঠিক কিনা বলেন? আজকে আমি ওয়াদা দিচ্ছি, আমার মূর্তি ভাঙার অভিজ্ঞতা আছে। মুফতি সাহেবকে জাতীয় মূর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বানিয়ে জাতীয় ওলামায়ে কেরাম যে একটা মূর্তি প্রতিরোধ কমিটি গঠন করেন, আমি খাদেম হিসাবে সাথে থাকবো। শুধু এখানে সেখানে নয়, সারা বাংলা মূর্তি মুক্ত করবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মসজিদ মাদ্রাসা জিন্দাবাদ। ওই ভাস্কর্যের নামের মূর্তি নিপাত চাই, স্লোগান দিয়ে শেষ করছি। মূর্তি নয়, মিনার চাই, নইলে এবার রক্ষা নাই। মূর্তি তো দিয়ে হয় রে ভাই, ভাঙা ছাড়া উপায় না। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم। সংক্ষিপ্ত দুইটি কথা বলবো। আজকে আমরা এখানে কেন সবাই একত্রিত হয়েছি, যারা উপস্থিত হয়েছি সবাই জানি। এক কথায় বলি, আমরা বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগের থেকেও আমরা বঙ্গবন্ধুকে বেশি ভালোভাবে ধারণ করি।
আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন এই মুক্তির পক্ষে তিনি কল্পনা রায় দিতেন না, কারণ তিনি মানুষের মতামতকে প্রাধান্য দিতেন। বাংলাদেশে ৯২% মুসলমানের বসবাস, ৯২% মুসলমানের কেউই চায় না রাস্তায় রাস্তায় মূর্তি স্থাপিত হোক। আমরা সাদ্দামের পরিণতি জানি, তিনি ইরাকের মনে মনে তার মূর্তি বসিয়েছিলেন, পরিণতি খুব করুণ হয়েছে। শেখ হাসিনা যদি চান তার এই প্রধানমন্ত্রীত্বের আমলে তার সুনামকে কিছুটা ফিরিয়ে আনতে, তিনি মূর্তি বাদ দিয়ে এখানে যদি আল্লাহর ৯৯ নাম খচিত মিনার করে দেন, অন্তত মানুষের হৃদয়ে কিছুটা হলো জায়গা করে দিতে সক্ষম হবেন। আমার এই মূর্তির আশেপাশে বিশেষ করে বাংলাদেশের শীর্ষ মুরব্বী বেফাকুল মাদারিসের বর্তমান সভাপতি, সরকারও যার কাছে বিভিন্ন সময় পরামর্শ নিয়ে থাকেন, আমাদের শায়েখ যাত্রাবাড়ির মাদ্রাসা, এখানে ১০,০০০-এর উপরে ছাত্র, যেখানে মূর্তি স্থাপন হয়েছে তার সামনে একটা মসজিদ। আমাদের জানার বিষয়, আমরা কি নামাজ পড়ব মূর্তি সামনে নিয়ে? মুসলমানের দেশে মূর্তি স্থাপন বড় মুসলমান এটা মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীকে আবেদন জানাব আজকের এই সমাবেশের মাধ্যমে, আপনি এখান থেকে মূর্তি সরিয়ে যদি মানুষ তৌহিদি জনতার আবেদন মেনে নিতে পারেন, ইতিহাসের পাতায় আপনি জায়গা করে নিতে পারবেন। প্রশাসন বারবার বলেছিলেন, আমাদেরকে সেখানে জায়গা দেওয়া হয়নি, বলেছিলেন বিশৃঙ্খলা হতে পারে, বারবার আশ্বস্ত করেছিলাম আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, আমরা উচ্ছৃঙ্খল নই। যখন স্রোতের বাধা দেওয়া হয় তখন স্রোতের পাওয়ার বেড়ে যায়। আমি বিশ্বাস করি যদি দোলাই করে আমাদের সমাবেশ হতো, হয়তো এত লোক সমাগম সেখানে হতো না। বাধা দেওয়ার কারণে কষ্টকর হলেও যদিও আমাদের লোকেশনটা একটু বিপদ হয়েছে, তবু জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশ করে দেখিয়ে দিয়েছি আমরা বিশৃঙ্খলা চাই না, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমরা চুপ থাকবো না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সমাবেশের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে সকলকে, প্রশাসন সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতির গর্ব, সম্মানিত গ্রাম ভাষায় প্রিয় সাংবাদিক ভাইরা, অনেক আলোচনা হয়ে গেছে। আপনার ধোলাই পারে যে মূর্তি নির্মাণের ষড়যন্ত্র চলছে, আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইজ্জত দেওয়া নয়, বরঞ্চ চরম বেইজ্জত করা হইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ৯০ জন মুসলমানের পক্ষে থেকে শেখ মুজিবুরের আত্মার মাত্রা, আপনার বাবার নাম সংরক্ষণ রাখতে থাকার জন্য দোলাইপাড়ের কর্মচক্র নির্মাণ করুন, না হয় ৯০% মুসলমান আপনাকে প্রত্যাখ্যান করুন। ছবি পড়েন, কোরআন পড়েন, কিন্তু কোরআনের অর্থের দিকে উনি খেয়াল করেন। কোরআন তো বিভিন্ন সূরায় এই মূর্তি সম্পর্কে বলা। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পর প্রথমে কি করছেন? কাবাতুল মুশাররাফা, মক্কার ঘর, আল্লাহর ঘর থেকে ৩৬০টা মূর্তি কি করছেন? বের করে ফেলতে আসলে মুসলমান মূর্তি বানাইতে পারে না। আমি বলতে চাই খোলাফায়ে রাশিদিন, আপনার উমাইয়া, আব্বাসিয়া যত নেতারা ছিলেন শাসন করতেন, এরা কেউ কি মূর্তি বানাইছে নাকি? না, কি বলেন? বানাইছে। মূর্তি বানাইলে সওয়াব পাওয়া যায় না, আরো গুনাহ হয়। যে মারা গেছে তাকে কষ্ট দেওয়া হয় কিনা, তার কবরে কষ্ট দেওয়া হয় কিনা? তাহলে আজকাল আমরা এখান থেকে মেসেজ দিতে চাই প্রাইম মিনিস্টারকে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে, রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে, যে আজকাল সবাই এক হয়ে গেছে, দোলাইপাড়ের ওই মূর্তি করতে দেওয়া যাবে। এখানে কি খালেদের ওলিদের উত্তরসূরি নাই? আব্বাসের উত্তরসূরি নাই? উত্তরসূরি নাই? এখানে যদি বলবেন তাত্তারের উত্তরসূরি থাকে, ফজলুল করিমের উত্তরসূরি থাকে, রহমতুল্লাহ উত্তরসূরি থাকে, রহমতুল্লাহ উত্তরসূরি থাকে, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি থাকে, শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরি থাকে। আমরা সবাই আজ এখান থেকে হুমকা করতে চাই, মূর্তি বসাইতে দোলাই করে দেব না।
আমরা মুসলমান ইমানকে বিক্রি করব না। মুসলমান কারো হুঙ্কারে ভয় করে না, মুসলমান কোন মাইনে ভয় করে না, মুসলমান চলছে যে ধর্মী, মুসলমান সামনে আগাবে, কোনগুলির ভয় করে না। আমরা সবাই রসুল সেরা, ভয় করি না। আমরা সবাই রসুল সেরা, সেই জাতি আমরা হকের উপরে। এখানে তো আমরা যুদ্ধ করতে আসি না প্রশাসনের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কোনো ঝগড়া করতে আসি না। আমাদের একটাই দাবি, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, মুসলমানদের ইমান, মুসলমানদের আদর্শ। মূর্তি বিরোধী, মূর্তি হয়েছে হিন্দুদের প্রতীক, মূর্তি হয়েছে পূজাদের প্রতীক, মূর্তি হয়েছে মূর্তিবাদদের প্রতীক। মুসলমানদের একমাত্র প্রতীক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ। সেই আদর্শ অনুযায়ী আমরা পথ চলতে চাই। আমাদের হাতিয়ার কয়টা? দুইটা, একটা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের যদি মুক্তি বিরোধী কথা বলা হয়, যে মূর্তি স্থাপন করা যাবে না, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন মূর্তি স্থাপন করতেছেন? আপনি তো মূর্তি স্থাপন করতে পারবেন না। আপনি নির্বাচন হিসেবে আপনি বলেছেন যে আমি নির্বাচিত হলে শরিয়া বিরোধী কোনো আইন করব না। সেহেতু আপনার তাওহীদি জনতার বিপক্ষে যে তাওহীদি জনতা যেদিকে আছে, আলেমরা আছে, হক মুসলমানরা আছে, তারা 90% মুসলমানদের ভোটই হয়েছে। ঠিক আছে বলেন? তাহলে সেই দেশে এখানে যতই বলেন না কেন, কত ইস্যুতে কোনো নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছে, সব ভোট কাটতে আগিয়ে দিয়ে গেছে। সেহেতু হাবলা সাহ হাবলা ওনার করে ভোট দেয়, উনি দাঁড়াইলে মেম্বারই ভোটে পারি না, দাঁড়ায় মেম্বারই ভোটে পাবে না। কিন্তু আসলে ভোট সব রাত্রে গুছিয়ে গিয়ে চলে গেছে। তবে অনেক কর্মকর্তা, আইন শৃঙ্খলা কর্মকর্তা আমার কাছে মাপ চাইছে, যদি মাপ করে দেন আপনারা তো মুসলমান, পারলাম না, উপরের নির্দেশ। তো উপরের নির্দেশ আসবারের নির্দেশ যখন আসবো সব খবরই হবে। ভয় পাই না, ভয় পাই না, আল্লাহকে আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে কবুল করে নেন। ঢাকা সহ মসজিদের নগর থাকবে নাকি মুক্তির নগর হবে? 2 নম্বর প্রশ্ন হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান কিসে বাড়বে, কি কমবে? তো আমরা জানি একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কিসে তার উপকার হবে, লাভ হবে, এটা হলো আমরা একটা ফলো করি। কোরআন হাদিস তারা পড়েছেন। শুধু তাই না, একজন মানুষ ইন্তিকালের পর কিভাবে উপকৃত হবে, কিভাবে তার লাভ হবে, এটা হলো আমরা একটা ভালো জানি। আমি আশ্চর্য হলাম, আমি আশা করেছিলাম ওলামায়ে কেরাম যে যৌক্তিক দাবি পেশ করেছিলেন, এখানে মূর্তি না বসিয়ে আল্লাহ পাকের 99টা নাম অর্থসহ ওখানে পেশ করা হোক। এই যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী মেনে নিবেন বড় আশা ছিল। কেন আমরা শুনেছি তিনি নামাজি, তিনি তেলাওয়াত করেন, তিনি ইসলামের কথা বলেন, মুসলমান পক্ষে কথা বলেন, তাহাজ্জুদ গুজার ইত্যাদি করেন। আজকে আমাদের সমাবেশ করতে হবে, তা ধারণা করতে হবে সেটাও জানি না। আজকে আমরা দেখবো বড় বড় মহল্লায় মহল্লায় মসজিদ, আর সেখানে মুসল্লিরা মূর্তি দেখে মসজিদে ঢুকবেন, মসজিদ থেকে মূর্তি দিকে বের হবে। আমার তো মনে হয় দোয়া তো করবেই না, ধিক্কার দিবেন, চিন্তা করবেন। এখন সুযোগ রয়েছে, ওলামায়ে কেরামকে বোকা মনে করবেন না। বিশেষ করে যারা স্বাধীনতা পরে জন্মগ্রহণ করেছেন, অনেক আওয়ামী লীগের ছেলেরা আমাদেরকে পূর্ব উদ্দেশ্য দুশ্মন মনে করেছে। তোমরা জানো না, আমরা যার বয়স্ক হয়েছি, বঙ্গবন্ধুর কাছে সারা দিতে গিয়ে ঠিক মতো ঘরে থাকতে পারি নাই, নির্যাতিত হয়েছি। এখন অনেক ওলামায়ে কেরাম বঙ্গবন্ধু সেই 60 বছর ভাষণ এখনো অডিও রেকর্ড থেকে শোনেন। তোমরা ভুল বুঝতেছো, তোমার টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামা গায়ে দেওয়া, তাদেরকে মারতে চাও, পিটাতে চাও, তাদেরকে পিটাতে চাও। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মঙ্গলকামী হলে ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ পাকের 99টা নাম ঘোষিত, সেই মিনার যদি এখানে উঠানো হয়, প্রত্যেকটা মানুষ সিঁড়ি দেয়, আল্লাহ পাকের নাম আসবে,
সাদ ইসলামী হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কবরেও সেটার আত্মা শান্তি হবে। এটা বুঝিয়ে প্রধানমন্ত্রীকে কি মেসেজ দেওয়া হয়েছে জানি না, এখন মূল্যায়ন করুন। আপনার কি চান ওলামায়ে কেরাম, তোলায়ে ইলজাম, বাদশাহ ছাত্র তাদের বক্তের উপরে আপনারা পা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করবেন? আপনার কি চান যাত্রাবাড়ির বড় হুজুরের বুকের উপরে মূর্তি স্থাপন করবেন? যাত্রাবাড়ির বড় মাদ্রাসার পাশে মূর্তি স্থাপন করবেন? আপনার কি চান মসজিদের সামনে মূর্তি থাকে, মূর্তির দিকে ফিরে চিন্তা করবে? এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীকে আপনি ভালো করে জানেন, এদেশের মুসলমান ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে, দেশের স্বার্থে রক্ত দিতে জানে, জান দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে, তারা অপেক্ষা রয়েছে। এই ওলামায়ে কেরাম যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয়, অপেক্ষা রয়েছেন শায়খাত জন্মাই সহ আরো অনেক রিজার্ভ মুরব্বিয়ান রয়েছেন। তারা কি সিদ্ধান্ত দেন, কি কর্মসূচি দেন, আমার বিশ্বাস এর থেকে কঠোর কর্মসূচি আসতে পারে যদি মূল্যায়ন না করা হয়। এখানে আবার প্রধানমন্ত্রী সহ সরকারের শুভবুদ্ধি উদয় হোক এই দাবি করছি, আর আপনাদের প্রস্তুত থাকার জন্য বলছি। পরবর্তীতে এই দাবি যদি মূল্যায়ন না করা হয়, কি কর্মসূচি আসবে, যত বড় কঠোর কর্মসূচি আছে এটা বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি।